হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খাদিজা কুকিংয়ে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো আমি আজকে একটা দেশি মুরগ ভেজে আপনাদের সামনে দেখাবো। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন, তাহলে আপনি পারফেক্টভাবে এই মুরগ ভাজা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকে এই মুরগ রেসিপি। তো আমি এখানে একটা ছোটো সাইজের দেশি মুরগ নিয়ে নিলাম। নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পুরো মুরগের সাইডে সাইডে দিয়ে এরকম করে দাগ দিয়ে দিয়েছি বটির সাহায্যে। দাগটা দেওয়ার কারণে মশলাটা একদম ভিতরে ঢুকে যাবে, একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি মুরগটা যেমন করে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে কোনো ময়লা টয়লা কোনো কিছু নেই। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু জিরা গুঁড়া, দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এর আগে দিয়ে দিব অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, আর অল্প একটু এলাচ দারচিনি বাটা। এগুলোকে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালো করে মিশাবেন, যাতে একদম মুরগির ভিতরে সব মশলাটা একদম ঢুকে যায়, যাতে খেলে মনে হয় যে একদম ভালো ভালো একটা ভাব, মজাদার একটা ভাব আসে। যদি মশলাটা যদি মুরগির মধ্যে ভালো টিকে না মিশে, তাহলে খেতে তেমন ভালো লাগবে না। তো এখন রেস্ট রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এখন আমি চলে যাব মূল পর্যায়ে ভাজার জন্য। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মুরগ ভাজতে একটু বেশি তেল লাগবে। বেশি গরম করতে যাবেন না তেলটা, তাহলে দেওয়ার সাথে সাথে একদম নিচ দিয়ে লাল হয়ে যাবে। তো এখন ঢেকে আমি এটাকে লো আছে আরও 10 মিনিট ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ভাজবেন, কারণ এটা ভাজলে অনেক সময় লাগবে। এটা মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগবে ভাজার জন্য। এটাকে একদম হাই হিটে ভাজবেন না, এটাকে লো ফ্লেমে ভাজবেন। লো ফ্লেমে ভাজার কারণে এটা একদমই সিদ্ধ হয়ে যাবে, একদমই হাঁটি থেকে মাংসটা ছেড়ে দেবে, ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং উপর থেকে একদমই মচমচে হয়ে যাবে। এটাকে উল্টে পাল্টে আপনি 4-5 পুরাটাই ভেজে নেবেন। এটা লো ফ্লেমে ভাজা হয়ে যাক। আমি এদিক দিয়ে একটা কাজ করে নেব। এদিক দিয়ে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের রসুন নিয়েছি। এগুলোকে আমি হালকা একটু ছেঁচে নেব। আমি যে মুরগটা ভাজতেছি, মুরগটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এটা যদি আপনারা ইচ্ছা করেন নান, রুটি অথবা পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে, পরোটার সাথে খেতে পারেন। তো আমি মশলাটা এখন রেডি করে নেব। নিয়ে নিলাম আমি রসুনটা ভালো করে এরকম করে হাফ করে ছেঁচে নেব। একদম মিহি করে ছেঁচবেন না, তাহলে এটা মশলাটা খেতে তেমন ভালো লাগবে না। এটা আস্তে আস্তে থাকলে একটু ভাজা ভাজা হবে, খেতে অন্যরকম একটা ভালো লাগবে। তো আমার পেঁয়াজটাও ছেঁচা হয়ে গেছে। এখন আমি চলে যাব আবারও ওই মুরগ ভাজার রান্নায়। তো আমি আবারও ডাকনাটা উদাম করে আমি আবারও এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, আগেই বলেছি যে এটা একটু সময় নিয়ে ভাজবেন। সময় নিয়ে ভাজার কারণে এটা সব দিক দিয়ে পারফেক্টভাবে হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এটা আপনারা যদি চান, তাহলে বিয়ে বাড়িতে জামাইকেও দিতে পারেন, অথবা যে কোনো কেউ আপনারা নতুন মেহমান আসলে ওদেরকে খাওয়াতে পারেন। তো আজকে আমার ছেলে বায়না ধরছে যে আজকে সে মুরগ ভাজা খাবে। তো ভিউয়ার্স, আজকে আমি সকাল সকালে চলে গেলাম রান্না করতে মুরগ ভাজি আর পোলাওয়ের রেসিপিটা আমি অন্য কোনো একটা দিনে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম করে ভাজতেছি মুরগটা উল্টে পাল্টে। আমি এমন কোনো দিক নেই যে মুরগের 4-5 ভাজিনি। তো এখন আবারও মশলাটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব, অন্যদিকে মুরগটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া। মরিচটা কমিয়ে দিবেন, কারণ মরিচ দিলে ঝাল লাগবে, তেমন ভালো লাগবে না। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু জিরা গুঁড়া। দিয়ে সবগুলো মশলাকে আবার হাত দিয়ে আবার ভালো করে মেখে নেব। এটার মধ্যে কোনো পানি দিতে যাবেন না, পানি দিলে মশলাটা ভালো করে ভাজা হবে না। তো দেখতে পাচ্ছেন আমার মুরগটা একদম প্রায় ভাজাটা প্রায় শেষের দিকে। কারা কারা এমন আছেন যে শুক্রবার আসলে তাদের বাসায় ঈদ জমে যায়, শুক্রবার আসলে যে কোনো মাংস তাদের বাসায় লাগবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো মুরগটা ভাজা আমার প্রায় শেষ। এখন আমি তেলটা জড়িয়ে একটা সাইডে নামিয়ে রেখে দেব। তো আমার মুরগটা একদমই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা রেডি করে নেব। আমি এই তেলের মধ্যে, যে তেলের মধ্যে মুরগটা ভেজে রেখেছিলাম, ওই তেলের মধ্যে আমি মশলাটা করে নেব। তো মশলাটা আমি ভাজা ভাজা করবো, এটার মধ্যে কোনো পানি দেব না।
দেখতে পাচ্ছেন আমার মশলাটা আমি কীরকম করে লালচে করে ভেজে নিতেছি, আপনারা সেম এরকম করে ভেজে নেবেন। আপনারা চাইলে একটু ঝুলঝুলও করতে পারেন, কিন্তু আজকে আমি পোলাওর সাথে খাবো, তাই আমরা আজকে ঝুল করব না। তো দেখতে পাচ্ছেন মুরগটা কেমন করে ভেজেছি, ভিতরে একদম ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়েছে, যাতে একদমই উপর দিয়ে একদমই ডায়মন্ড হচ্ছে, ভিতর দিয়ে আবার সফট। তো এই যে মশলাটা আমি করে রেখেছি, এই মশলার মধ্যে আবার এই মুরগিটা দিয়ে আমি আর 3-4টা কাঁচামরিচ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে 5 থেকে 7 মিনিট এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশালে দেখা যাচ্ছে যে আগে যদি আপনি মশলাটা দিতে চাইতেন তাহলে মশলাটা পুড়ে যেত, কিন্তু এখন দেওয়ার কারণে মশলাটা পুড়বে না এবং একদমই মাংসের গায়ে গায়ে ঢুকে যাবে, খেতে অসাধারণ ভালো লাগবে। আগেই বলেছি যেটা রুটি, পরোটা অথবা সাদা ভাত, নান, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন, অথবা বিয়ে বাড়িতে আপনি জামাইকেও এটা ভেজে দিতে পারবেন। সেম এরকমভাবে ভাজবেন, যদি মুরগিটা একটু বেশি বড় হয় একটু সময় নিয়ে ভাজবেন, বাস আর কিছু না, মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এই ছোটো জিনিস যে এত স্বাদ, আপনারা যদি বাসায় তৈরি করে একবার খান তাহলে বুঝতে পারবেন যে এটা স্বাদ আরও দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে যদি আপনারা নিজের হাতে তৈরি করেন, হোটেল থেকে না কিনে আপনারা নিজের হাতে বানিয়ে খাবেন। তো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তীতে দেখা হবে আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।